আজকে আমরা দশম শ্রেণী সরল সুদ কষা অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। ঠিক আছে? তা সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট ব্যাপারটা কীরকম? ব্যাপারটা ধরো, আমরা তো ব্যাংকে টাকা পয়সা রাখি, তাই তো? কী জন্য রাখি ব্যাংকে টাকা পয়সা? সুদ পাই বলে, তাই তো? ব্যাংকে আমরা যে টাকা পয়সা রাখলাম তার জন্য সুদ পাই। এছাড়াও তো একটা সিকিউরিটি ব্যাপার আছে, যে ব্যাংক একটা সিকিউরিটি ব্যাপার। তাছাড়াও আমরা কী হয়, ব্যাংকে টাকা পয়সা রাখে সুদ পাওয়ার জন্য। ঠিক আছে? অর্থাৎ আমরা যে সুদ পাবো সেটা কে ফিক্সড করে দেয়? সেটা আমাদের ব্যাংক ফিক্সড করে দেয়। ব্যাংক বলতে আমাদের যে সবার ওপরে যে ব্যাংক, যে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কী করছে, সেটাকে ফিক্সড করে দেয় যে কত পার্সেন্ট সুদ দেবে। সে যে কোনো ব্যাংকে হোক, সে স্টেট ব্যাংক হোক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক বা ব্যাংক অফ বরোদা হোক বা কানাড়া ব্যাংক হোক বা যত ধরনের আমাদের ভারতবর্ষে যত ব্যাংক আছে, সেই ব্যাংককে বলে দেওয়া হয় যে আপনারা কাস্টমারকে এই পার্সেন্ট ইন্টারেস্ট দিতে পারেন, সে যে টাকা জমাবে তার উপর। ঠিক আছে? এখন বিভিন্ন বিভিন্ন ইন্টারেস্ট আছে। কেউ ফিক্সড ডিপোজিট করলে তার ইন্টারেস্ট একরকম, কেউ সেভিংসে রাখলে তার ইন্টারেস্ট একরকম, যে কারেন্ট অ্যাকাউন্ট করবে তার একরকম ইন্টারেস্ট। এগুলো বিভিন্ন বিভিন্ন ম্যাটার। তা আমরা ওই ম্যাটারে যাচ্ছি না। আমরা যাচ্ছি কী জায়গায়? আমাদের যদি বলা হয় যে আমরা যদি কোনো ব্যাংক থেকে কোনো টাকা ধার নিই, ঠিক আছে? কোনো ব্যাংক থেকে বা কোনো সমবায় সমিতি থেকে বা কোনো জায়গা থেকে, কোনো সংস্থা, জায়গা মিনস সংস্থা থেকে, কোনো কর্পোরেট সংস্থা থেকে যদি টাকা ধার নিই, তা সেক্ষেত্রে আমাদের কী করবে? সেক্ষেত্রে আমাদের সেই সংস্থা বলে দেবে যে আপনি এত টাকা ধার নিচ্ছেন, আপনাকে এই পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে। এত বছরের জন্য যদি ধার নেন তাহলে এই পার্সেন্ট ইন্টারেস্ট হবে, সেটা আমাদের বলে দেয়। তো এই ব্যাপারটাকে আমরা কি করব, একটা অর্গানাইজ ওয়েতে করতে গেলে আমাদের একটা ফর্মুলা করতে হবে। ঠিক আছে? তা তার আগে যেটা বলার সেটা বলে দিই, যে ধরো আমাদের গণিতের ভাষায় যারা টাকা ধার দেয়, অর্থাৎ যে সংস্থা বলো, যে ব্যাংক বলো বা যে যাই বলো, যারা টাকা ধার দেয় তাদের আমরা অঙ্কের ভাষায় বলবো উত্তমর্ণ। কি বলবো? উত্তমর্ণ। আর যারা টাকা ধার নেয় তাদের বলা হয় অধমর্ণ। ধরো আমি একটা ব্যাংক থেকে টাকা ধার নেব, ঠিক আছে? তাহলে যে আমাকে টাকা ধার দিচ্ছে যে ব্যাংক, সেই ব্যাংকটাকে আমরা বলবো উত্তমর্ণ, আর আমি টাকা যে ধার নিচ্ছি সেটাকে বলবো আমরা অধমর্ণ। ওকে, ঠিক আছে? তাহলে এই যে টাকা ধার নিচ্ছি, ধরো আমি ব্যাংক থেকে 500 টাকা ধার নিলাম। এই যে যে টাকাটা ধার নিচ্ছি এইটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল। ব্যাংক আমাকে কি বললো? ব্যাংক আমাকে বললো যে আপনাকে 2% হারে ইন্টারেস্ট দিতে হবে ইয়ারলি। ইয়ারলি 2% হারে ইন্টারেস্ট দিতে হবে। তার মানে ওই ইন্টারেস্ট যে 2%, এটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট, বাংলায় বলে হচ্ছে সরল সুদ, মানে সুদের হার। ঠিক আছে? রেট অফ ইন্টারেস্ট, সুদের হার বলা হয়। ঠিক আছে? এবার ব্যাংক কি বলল, যে আমি ব্যাংকের থেকে 500 টাকা ধার নিলাম, ব্যাংক আমাকে বললো 2% ইন্টারেস্ট দিতে হবে। আর তা ব্যাংক বললো ক বছরের জন্য ধার নেবেন? আমি বললাম যে 3 বছরের জন্য ধার নেবো কি 2 বছরের জন্য ধার নেবো। বললো ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, 2 বছরের জন্য টাকা ধার নিলেন। তাহলে আমাকে কত টাকা ব্যাংককে শোধ করতে হবে? ব্যাংক তো আর আমাকে এমনি এমনি টাকা ধার দিচ্ছে না, ব্যাংকে টাকা শোধ করতে হবে। তাহলে ব্যাংকে যখন আমি 500 টাকা ধার নিচ্ছি, ব্যাংকে যখন আমি 2 বছর বা 3 বছর বাদে শোধ দেবো, ব্যাংক তো আর ওই 500 টাকাই নেবে না, কারণ তাকেও তো ব্যবসাটা করতে হবে, সেও ব্যবসা করবে। তাহলে ব্যাংক কী করবে? ওই 2% হারে ওই 2 বছর বা 3 বছরের জন্য যে টাকাটা এক্সট্রা এক্সেস, সেটাই হচ্ছে আমার সুদ। সেই যে এক্সেস টাকাটা নেবে, ধরো 500 টাকার এগেনস্টে আমি কথার কথা বললাম যে ধরো 20 টাকা হচ্ছে, ঠিক আছে? 20 টাকা সুদ হচ্ছে 2 বছরে কি 3 বছরে, ওই 20 টাকাটা হচ্ছে আমার সুদ। তো এই যে ব্যাপারটা, এটা আমরা কিভাবে বের করবো? আমি একটা জাস্ট অ্যাজাম্পশন করে বা জাস্ট একটা নিজের মতো করে একটা বললাম, ঠিক আছে? তো এই জিনিসগুলোই আমরা একটা ফর্মুলার সাহায্যে বের করব, যে কিভাবে এটা বের করা যায়। ঠিক আছে? তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমাদের যে ফর্মুলাটা, সরল সুদ কষার যে ফর্মুলা, যে সরল সুদ যেটাকে আমরা বলছি হচ্ছে ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট বলতে পারো। সরল সুদ যেটাকে আমরা বলি সিম্পল ইন্টারেস্ট। ওকে। আসলকে আমরা কি বলি? আসলকে আমরা বলি প্রিন্সিপাল। কি বলি? প্রিন্সিপাল। ঠিক আছে?
সময়, সময়টা আমরা কি বলছি, টাইম, TIME, টাইম। ঠিক আছে। সুদের হার, সুদের হার, সুদের হারকে আমরা বলছি কি, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। ওকে, রেট অফ ইন্টারেস্ট। আর এর মধ্যে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে সুদ আসল। সুদ আসল ব্যাপারটা কি, সুদ আসল ব্যাপারটা হচ্ছে সুদ প্লাস আসল। অর্থাৎ আমি ব্যাংক থেকে যে টাকাটা ধার নিয়েছি, নেওয়ার পর আমি যখন ব্যাংকে শোধ করছি, ব্যাংক তো একটা সুদ নেবে, সুদ সমেত সেই টাকাটা শোধ করব, সেটাকে বলা হচ্ছে সুদ আসল। অর্থাৎ সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল, এটা মিলে হচ্ছে আমার সুদ আসল। এটাকে আমরা ইংরেজিতে কি বলি, অ্যামাউন্ট। কি বলি, অ্যামাউন্ট। এটাকে আমরা বলি অ্যামাউন্ট। অনেক সময় সুদ আসলটাকে সবৃদ্ধি মূলও বলা হয়। কি বলা হয়, সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল, এইভাবেও বলা হয়। তাহলে এইটার এগেইনস্টে যে ফর্মুলাটা তৈরি করা হয়েছে, সেই ফর্মুলাটা হচ্ছে I ইকুয়ালস টু PRT বাই 100, I ইকুয়ালস টু PRT বাই 100। যেখানে সিম্পল ইন্টারেস্ট, এটাকে বলা হচ্ছে ইন্টারেস্ট মানে I, প্রিন্সিপাল যেটাকে আমরা শর্টে বলি P, সময় টাইম যেটাকে শর্টে বলি T, সুদের হার যেটাকে আমরা শর্টে বলি রেট অফ ইন্টারেস্ট R, অ্যামাউন্ট যেটাকে শর্টে বলি আমরা A। সেইটা দিয়েই আমাদের এই ফর্মুলাটা তৈরি হচ্ছে I ইকুয়ালস টু PRT বাই 100। অর্থাৎ আমি যদি সুদ বের করতে চাই, তাহলে আমার সুদের ফর্মুলা হচ্ছে PRT বাই 100। এই ফর্মুলাটা থেকেই আমরা অঙ্ক স্টার্ট করব, এবং এই ফর্মুলাটাকে ভেঙে অনেক রকম ফর্মুলা তৈরি করা যায়। আমার যদি মনে হয় প্রিন্সিপাল বার করতে হবে, তাহলে প্রিন্সিপাল এটার আরেকটা অংশ, মানে এটা থেকেই বের করা হচ্ছে প্রিন্সিপাল। যদি প্রিন্সিপাল বের করতে হয়, তাহলে ইন্টারেস্ট ইনটু 100 বাই RT, এই একটা ফর্মুলা হয়। আবার এই ফর্মুলা থেকে আবার একটা ফর্মুলা বের করা যায়। কি ফর্মুলা, যদি আমি রেট অফ ইন্টারেস্ট বার করতে চাই, তাহলে 100 ইনটু I বাই হচ্ছে P ইনটু T। কি, P ইনটু T, অর্থাৎ আমরা রেট অফ ইন্টারেস্ট বার করতে পারি। আবার যদি বলা হয় যে আমি এখান থেকে আমি T বার করব, T বার করতে গেলে কি বার করব, T কিভাবে বার করা হয়, যে T ইকুয়ালস টু একই ফর্মুলার মতো I ইনটু 100 বাই PR, এইভাবে T বার করা হয়। ঠিক আছে। তাহলে একটা ফর্মুলা থেকে আমি এতগুলো টাইপ বার করতে পারি। P বার করতে পারি কিভাবে, R বার করতে পারি এই ফর্মুলা দিয়ে, T বার করতে পারি এই ফর্মুলা দিয়ে। এইটার মধ্যে আমার মেইন ফর্মুলা হচ্ছে এইটা। এই ফর্মুলাটা আমার যদি মনে থাকে, আমি সব অঙ্ক করে ফেলতে পারবো। ঠিক আছে, বোঝা যাবে। তাহলে আমি কি বললাম, সরল সুদ যেটাকে আমরা বলি সিম্পল ইন্টারেস্ট, SI বা I ইন্টারেস্ট, প্রিন্সিপাল মানে আসল যাকে আমরা ডিনোট করি P দিয়ে, সময় বা টাইম যাকে আমরা ডিনোট করি T দিয়ে, সুদের হার যাকে বলে রেট অফ ইন্টারেস্ট R দিয়ে, সুদ আসল যাকে আমরা বলি সবৃদ্ধি মূল, তাকে আমরা, সুদ আসল হচ্ছে সুদ আর আসল, অর্থাৎ সরল সুদ আর আসল এই দুটো যোগ করলে হচ্ছে আমার সুদ আসল, যাকে আমরা অ্যামাউন্ট বলি, A দিয়ে ডিনোট করা হয়। আমাদের ফর্মুলাটা কি হচ্ছে, আমাদের ফর্মুলা হচ্ছে I ইকুয়ালস টু PRT বাই 100। এটা হচ্ছে আমার ফর্মুলা। এবার এখান থেকে আমি বিভিন্ন রকম ভাবে R বের করতে হলে I ইন্টু 100 বাই PT, যদি P বের করতে হয় তাহলে I ইন্টু 100 বাই RT, যদি T বের করতে হয় I ইন্টু 100 বাই PR, এইভাবে অঙ্কগুলো করা হয়। ঠিক আছে, তোমরা এই ফর্মুলাটা লিখে নাও। এই ফর্মুলাটা যদি তোমরা লিখে নাও, তোমাদের সব অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, ইজি, খুব ইজি অঙ্ক। দেখো এবার কিভাবে করব আমরা, আমরা যেটা করব ফার্স্ট, যে প্রয়োগ থেকে অঙ্ক করব। দেখবে তোমাদের বইতে, গণিত বইতে যে প্রয়োগের অঙ্কগুলো দেওয়া আছে বক্স করে করে, সেখান থেকে আমরা অঙ্কগুলো স্টার্ট করব। ছোট ছোট অঙ্কগুলো আগে স্টার্ট করব। ছোট ছোট অঙ্কগুলো করতে করতে সেই ছোট অঙ্কগুলোকে গল্পের ছলে দিয়ে একটা বড় অঙ্ক বানিয়ে দিয়েছে, সেই বড় অঙ্কটাকে তারপর আমরা সলভ করব। যেমন হচ্ছে তোমাদের পেজ নাম্বার 32, পেজ নাম্বার 32, প্রয়োগ, প্রয়োগ হচ্ছে 10, পেজ নাম্বার 32, প্রয়োগ 10। এখানে বলে দিয়েছে, এখানে প্রয়োগ, প্রয়োগ 2, 10 বলছি, প্রয়োগ 2। ঠিক আছে, পেজ নাম্বার 32 তে প্রয়োগ 2। এখানে আমাকে দুখানা অঙ্ক দিয়েছে, দুটো অঙ্কের মধ্যে প্রথমটাকে আমি রোমান 1 দিলাম,
আমাকে আসল বলে দিয়েছে কত, আসল বলে দিয়েছে, আসল মানে হচ্ছে আমার পি, সেটা বলে দিয়েছে কত 600, 600 টাকা। ঠিক আছে, 600 টাকা বলে দিয়েছে। সময় বলে দিয়েছে কত, সময় যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি, বলে দিয়েছে কত 1 বছর। ওকে, আর কি বলেছে, সুদের হার, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে 5%। ওকে, আমাকে বের করতে দিয়েছে মোট সুদ কত, আমাকে বের করতে দিয়েছে মোট সুদ কত। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলায় ফেলবো মোট সুদ। তাহলে আমাদের ফর্মুলা কি, আমরা জানি, আমরা জানি কি জানি, আমরা জানি I ইকুয়ালস টু PRT বাই 100। I মানে কি, সুদ, এই সুদটাই আমাকে বের করতে হবে। পি প্রিন্সিপাল কত বলেছে 600, পি এর জায়গায় বসিয়ে দিলাম। আর আর মানে কত, রেট অফ ইন্টারেস্ট 5, আর এর জায়গায় বসিয়ে দিলাম। টি, টি মানে কত 1 বছর, টি এর জায়গায় বসিয়ে দিলাম বাই 100, 6 100 600, 5 6 30 টাকা। তাহলে আমাকে কি বলেছে, তাহলে আমার সরল সুদ কত বের হচ্ছে, আমার সরল সুদ হচ্ছে 30 টাকা, অর্থাৎ আমার সুদ হচ্ছে 30 টাকা। ওকে, এটা হচ্ছে প্রয়োগ 2 এর 1 অঙ্কটা। 2 এর অঙ্কটা আমি রোমান হরফে দেখাচ্ছি। কি বলে দিয়েছে 2 এর অঙ্কটা, আমাকে আসল বলে দিয়েছে কত 1800 টাকা, আসল 1800 টাকা বলেছে, আসল মানে হচ্ছে পি, আমাকে কত বলেছে 1800 টাকা। ওকে, আর কি বলেছে, সময়, সময় কত বলেছে 1 বছর, সময় মানে হচ্ছে আমার টি, সেটা কত বলেছে 1 বছর বলেছে। আর সুদের হার, আমি আর পুরোটা লিখছি না, শুধু সুদের হার বলে লিখে দিচ্ছি, এটাকে আর দিয়ে ডিনোট করা হয়, লেখা হচ্ছে 4.1-2%, 4.1-2%। আর আমাকে মোট সুদ বার করতে দিয়েছে, মোট সুদ বার করতে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস একটু বলে দিই, যে এই যে 100, এই 100টা কোথা থেকে এলো, এই 100টা হলো এই যে আর পার্সেন্ট, সুদের হার আর পার্সেন্ট, এই যে 5%, এই পার্সেন্ট 5 বসলাম, আর এই পার্সেন্ট হচ্ছে তার জন্য নিচে 100 এলো, 5% মানে 5/100, এই 100টা হচ্ছে সেটা। ঠিক এখানেও তাই, আমরা জানি, আমরা জানি বলে অঙ্কটা শুরু করব। আমরা জানি কি জানি, ফর্মুলাটা I ইকুয়ালস টু কি PRT বাই 100। তাহলে I ইকুয়ালস টু পি কত বলেছে আমার 1800 টাকা, আমার পি 1800, আর আর মানে হচ্ছে এটাকে 4 2 8 আর 1 9, 9/2 এত পার্সেন্ট করি, তাহলে 9/2 হলো। এবার পার্সেন্টেজের জন্য নিচে কত 100 এলো। টি কত বলেছে, টি বলেছে আমার 1 বছর, তাহলে টি এর জায়গায় 1 বছর। আর নিচে তো এই 100টা আছে, এই 100টা মানে এটাই যে 9/2/100। ঠিক আছে, তাহলে এখানে 0 0 0 0 কেটে গেল, 9 2 18, তাহলে I ইকুয়ালস টু 9 9 81 টাকা। এইটা হচ্ছে আমার সুদ বেরিয়ে গেল। তাহলে আমার সুদ কত হলো 81 টাকা। এই অঙ্ক একদম সিম্পল, কি কি দিয়েছে সেই জিনিসগুলো লেখা, আর ফর্মুলার মধ্যে সেই জিনিসগুলো পুট করা, পুট করলে তোমরা ক্যালকুলেশন করবে, অঙ্ক বেরিয়ে যাবে। ওকে, কোনো সমস্যা, আশা করি কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আসো এবার পেজ নাম্বার হচ্ছে 33, পেজ নাম্বার 33 প্রয়োগ হচ্ছে আমাদের, পেজ নাম্বার 33 প্রয়োগ হচ্ছে 5, পেজ নাম্বার 33 প্রয়োগ 5। অঙ্কগুলো দেখি, এখানেও আমাকে দুখানা অঙ্ক দিয়েছে, দেখবে তোমাদের বইতে 33 নম্বর পেজে একটা বক্স করে অঙ্কগুলো দিয়েছে। ঠিক আছে, সেখান থেকে তোমরা অঙ্কগুলো পেয়ে যাবে। এছাড়া আমার ভিডিওতেও অঙ্কগুলো তোমরা দেখতে পাবে। কিরকম ভাবে দিয়েছে অঙ্কটা, খুব ইজি, কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে, শুধু কি কি দিয়েছে দেখতে হবে, কি দেয়নি দেখতে হবে, যেটা দেয়নি সেটা আমি বার করব। ওকে, তাহলে প্রথমে বলেছি কি, আমাকে আসল বলে দেয়নি। ঠিক আছে, আসল আমাকে বলে দেয়নি, এটাকেও আমি 1 নম্বর নাম দিলাম আসল, অর্থাৎ পি আমাকে বলে দেয়নি। আমাকে কি বলেছে, সময় বলে দিয়েছে, সময় হচ্ছে কত টি, টি হচ্ছে 1 বছর বলে দিয়েছে। ওকে,
আর কি বলেছে, সুদের হার, সুদের হার বলেছে, সুদের হার যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি 6%, আমরা আর দিয়ে ডিনোট করি 6%। আর সুদ বলে দিয়েছে, ভালো কথা, সুদ মানে আয় বলে দিয়েছে কত, 60 টাকা, 60 টাকা আয় বলে দিয়েছে। ওকে, সরি 60 টাকা না, 90 টাকা। আমাকে সুদ বলে দিয়েছে কত, 90 টাকা। আমাকে বের করতে হবে কি, আসল, অর্থাৎ পি বার করতে হবে। তাহলে আমরা ফর্মুলাটা জানি, আমরা ফর্মুলাটা লিখি। আমরা জানি আই ইকুয়ালস টু কি, পি আর টি বাই 100। এটা তো আমরা জানি, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এবার যেহেতু পি বার করতে হবে, তাই না, তাহলে আমি একটু আগে দেখিয়েছি এই অঙ্কগুলো শুরু করার আগে যে পি ইকুয়াল টু কি, তার একটা ফর্মুলা আছে। তাহলে পি ইকুয়াল টু কি, পি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই আর টি। দেখিয়েছি, দেখবে ফর্মুলাটা অঙ্ক স্টার্টিং এর আগে, যে এই মেইন ফর্মুলাটা 4টে ভাগে ভাগ হয়েছে, 3টে ভাগে ভাগ হয়েছে। সেই 3টে ভাগের মধ্যে পি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই আর টি। তাহলে আমরা বসিয়ে দিই পি ইকুয়াল টু আই, আই মানে কত, 90 ইন্টু 100 বাই আর, আর মানে রেট অফ ইন্টারেস্ট কত, 6 হলো, ইন্টু টি, টিটা মানে কত, 1 বছর। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আপনি বললেন এই 6% জন্য 100 হয়, হ্যাঁ অবশ্যই 6% যে 100 হয়, সেই 100টা আমার এখানে ফর্মুলাতে আগে থেকেই চলে এসছে। এইখানে যখন মেন ফর্মুলা থেকে আমরা যখন পি ইকুয়াল টু বার করেছি, সেই 100টা এখানেই চলে এসছে। তাহলে 6% 100টা উপরে চলে এসছে, ঠিক আছে। তাহলে আমরা কাটাকুটি করি, 6 6 15 90। তাহলে পি ইকুয়াল টু কত বেরোলো, 15 100 1500। তাহলে পি কত বেরোলো, 1500 টাকা। ওকে, 2 নম্বর অঙ্কটা কি দিয়েছে দেখো, 2 নম্বর অঙ্কটা সেই একই বলেছে, আসল আমাদের বলে দেয়নি। আসল মানে হচ্ছে কি, পি, পি আমাদের বলে দেয়নি, ঠিক আছে। সময়, সময়টা হচ্ছে কত, টি, টি আমাদের বলে দিয়েছে কত, 1 বছর। ওকে, সুদের হার, সুদের হার বলেছে কত, সুদের হার, সুদের হার যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, বলেছে 3.5%। কত বলেছে, 3.5%। ওকে, আর বলেছে মোট সুদ, মোট সুদ বলে দিয়েছে কত, বলেছে মোট সুদ 59.50, এত টাকা বলে দিয়েছে, 59.50 টাকা বলে দিয়েছে। আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে আসল। তাহলে সেই একইভাবে আমরা এই যে পদ্ধতি অ্যাপ্লাই করেছি, এই পদ্ধতিতেই অঙ্কটা করব। তাহলে কিরকম করব, আমরা জানি ফর্মুলা কি, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এটা আমাদের মেন ফর্মুলা, মূল ফর্মুলা। এখান থেকে আমরা পি বার করতে হবে। তাহলে পি ইকুয়াল টু কি, আই ইন্টু 100 বাই আর টি। ওকে, এবার তোমরা বলতে পারো স্যার আমরা যদি এরকম ভাবে না করে ডাইরেক্ট এখানে ভ্যালুগুলো বসিয়ে দিয়ে করি, সলভ করি, হবে, তাও হবে, কোনো অসুবিধা নেই, সেটাও তোমরা করতে পারো। ওকে, তাহলে পি ইকুয়ালস টু আই, আই কত হচ্ছে 59.50 ইন্টু 100 ওপরে যেমন আছে তেমন, আর কত হচ্ছে 3.5 ইন্টু টি, টি মানে হচ্ছে আমার 1 বছর। তাহলে এবার আমরা পয়েন্টগুলো তুলি, পয়েন্টগুলো তুললে 59.50 পয়েন্ট উঠে গেল, নিচে 100, পয়েন্টের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, ওপরে আমার যেমন 100 আছে 100, নিচে 3.5 মানে 35, পয়েন্টের জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা শূন্য, সেটা এরকম নিচে বসে, উল্টে গিয়ে ওপরে চলে গেল, ইনটু আমার 1 হলো। 100 100 কেটে গেল, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 2, 7 দিয়ে 5950, 5950 একে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 8 56, 6 3 9 5, 5 7 35, শূন্য আসলো, শূন্য কেটে উপরে চলে গেল। তাহলে 7 দিয়ে এটা কাটলে কত, 850। তাহলে 850 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 200, 5 দুগুণে 10 এর শূন্য, 8 1, 8 দুগুণে 16 একে 17। তাহলে আসল বেরোলো কত, আমার 1700 টাকা। এইটা এক ধরনের অঙ্ক, আসল বের করা। আগেরটা করলাম আমরা সুদ বের করা, এটা হচ্ছে আমার আসল বের করা। এইভাবে আমরা সরল সুদের অঙ্কগুলো করতে পারবো। ওকে, ঠিক আছে। এবার এই ছোট অঙ্কগুলোর সঙ্গে গল্প দিয়ে তোমাদের বড় অঙ্ক দেবে। এই যে ছোট ছোট অঙ্কগুলো এরকম ভাবে দিয়েছে,
এগুলোকেই গল্প দিয়ে দিয়ে তোমাদের বড় অঙ্ক করে দেবে। ঠিক আছে, আসো এবার আমরা করি পেজ নাম্বার 35। পেজ নাম্বার 35 দেখি কি অঙ্ক দিয়েছে পেজ নাম্বার 35-এ। একটু তোমাদের বারবার আমি বলি যে অঙ্কগুলো সবসময় হাতে ধরে খাতায় প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। যত কনফিডেন্স লেভেল বাড়বে তত দেখবে অঙ্কে তোমাদের আস্তে 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 যে ভীতি অঙ্কে, সেই ভীতি তোমাদের কেটে যাবে। যদি অঙ্ক প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমাদের অঙ্কের ভীতি থেকে যাবে। বারংবার করবে। একটা অঙ্ক পারলাম, চোখে দেখতে পাচ্ছি, পারবো, এরকম ভাবে রাখলে হবে না। অর্থাৎ অঙ্কগুলোকে হাতে ধরে খাতায় 2বার 3বার 4বার যত করব আমার অঙ্কের কনফিডেন্স বাড়তে থাকবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, তবে গিয়ে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো। সারা দিনে মোটামুটি তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী সামনের বছর 2027-এ, তাদের আমি বলবো যে সারা দিনে ঘন্টা চারেক ধরে অঙ্ক প্র্যাকটিস করবে। ঘন্টা চারেক ধরে অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতেই হবে, সময় বের করে সবচেয়ে বেশি টাইম যদি অঙ্ক করতে পারো তবে অঙ্কের তোমাদের একটা জায়গায় আসবে, তোমাদের ভীতিটা দূর হবে। ঠিক আছে, 35 পেজ নাম্বার 35 প্রয়োগ হচ্ছে 10। আসো 10 নম্বর প্রয়োগের 10-এর অঙ্কগুলো করি। এখানে আমাদের 3টে দিয়েছে অঙ্ক। 1 নম্বর অঙ্কটায় বলেছে আসল। আসল বলেছে আমাকে কত, 500 বলে দিয়েছে। ভালো কথা, এত টাকা 500। আর কি বলেছে, সময়। সময় কত বলেছে, যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি, 3 বছর বলেছে। খুব ভালো কথা। আর কি বলেছে, সুদের হার। সুদের হার যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল আর দিয়ে, 6.1/4%। 6.1/4%। আমাকে মোট সুদ বার করতে দিয়েছে। মোট সুদ মানে হচ্ছে আয়, আমাকে বার করতে দিয়েছে। আর বলেছে সুদ আসল। সুদ আসল যেটাকে আমরা বলছি অ্যামাউন্ট, যেটাকে আমরা বলছি অ্যামাউন্ট। ঠিক আছে, আয় বার করতে দিয়েছে। ওকে, তাহলে প্রথমেই আমরা এটা করি। 4 6 24 আর একে কত, 25/4 হলো, এত পার্সেন্ট হয়ে গেল। এবার আমরা ফর্মুলায় চলে যাই। আমরা যে ফর্মুলা জানি, আমরা জানি আমাদের ফর্মুলা যেটা আমরা জানি, I ইকুয়ালস টু কি, PRT/100। ভালো কথা। তাহলে I ইকুয়ালস টু, যেহেতু আমাদের সুদটা ফার্স্ট বার করতে হবে, তাহলে I ইকুয়ালস টু কত হচ্ছে, P হচ্ছে কত 500, P এর জায়গায় বসালাম। আর কত, আর মানে হচ্ছে 25/4, 25/4 বসালাম, ইন্টু টি। টি মানে কত, আমাকে 3 বছর বলেছে, টি এর জায়গায় বসালাম, ইন্টু নিচে তো 100 ছিলই, পার্সেন্টেজের জন্য 100 ফর্মুলাতেই রয়েছে, বসিয়ে দিলাম। দেখো এটার সঙ্গে এটা কাটাকুটি করলে কত হয়, 5 হয়। ওকে, আর আমার কিছু কাটাকুটি করা যাচ্ছে না। তাহলে আমরা এটাকে কি করব, I ইকুয়ালস টু 5 25 125 ইন্টু 3/4। ওকে, এবার 125 কে 3 দিয়ে করলে কত হচ্ছে, 3 25 75, 3 একে 3/4 বেরোলো। তাহলে 375/4 এত টাকা, এত টাকা। তাহলে 375/4 কে আমরা যদি ভাগ করে দিই, 375/4 কে ভাগ করলে কত হচ্ছে, 375/4। আমরা একটা দশমিকে নিয়ে যাই, 4 8 32, 4 9 36, 1 5, 3 4 12, 3 পয়েন্টের জন্য 0, 4 7 28, 2 পয়েন্টের জন্য 0, 4 5 20। তাহলে আমার দাঁড়াচ্ছে কত, 93.75। তাহলে আই কত দাঁড়াচ্ছে, 93.75, এত টাকা বেরিয়ে গেল। এটা আমার সুদ বেরিয়ে গেল। তাহলে সুদটা আমার বেরিয়ে গেল 93.75। তাহলে সুদ আসল কত হবে, কিছুই না। সুদ আসল মানে হচ্ছে সুদ আর আসল, সুদ আর আসল। সুদ বেরোলো এটা, আসল বেরোলো এটা, তাহলে এই দুটোকে যোগ করে দেবো, তার মানে সুদ। তাহলে অতএব সুদ আসল কত হচ্ছে, সুদ আসল, সুদ হচ্ছে কত 93.75 প্লাস আসল। আসল মানে কত আমার 500। এই দুটো যোগ করে দিই, তাহলে কত হচ্ছে 593.73, এত
টাকা, যেটাকে আমরা বলছি কি ইংরাজিতে অ্যামাউন্ট, বা বাংলায় সুদ আসল বা সবৃদ্ধিমূল। কি বলছি বাংলায়? সুদ আসল বা সবৃদ্ধিমূল 593.73 টাকা। ওকে, এই যোগটা স্যার কিভাবে করব? অনেকের মনে হতে পারে স্যার এটা কিভাবে করব, কিভাবে আনলাম? কিছুই না, ছোটবেলায় আমরা করেছি। 500টা বড়, 500টা লিখলাম 0.0093.75, যোগ করে দিচ্ছি 57395। এই হচ্ছে 593.75, সরি এটা 75। এই হচ্ছে যোগটা। অনেকে ভুলে যেতেই পারি বা কনফিউশন থাকতে পারে যে কিভাবে আসছে, এই যোগটা কিভাবে করবো। এই ধরনের যোগগুলো এইভাবে করা হয়, অর্থাৎ 500টা পয়েন্টের আগের ঘর, পয়েন্টের পরের ঘর 00, তার সঙ্গে 93.75। ঠিক আছে, পারা যাবে? তাহলে করবে অঙ্কটা। দেখো খুব ইজি অঙ্ক, কিচ্ছু নেই, যেটা যেটা বার করতে দিয়েছে সেটা সেটা আমরা বসাবো, বসে ক্যালকুলেশন করে দেবো, মিটে যাবে। মেনলি হচ্ছে ক্যালকুলেশন। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা কি বলেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 নম্বর অঙ্কটা, খুব ভালো অঙ্ক। তার কারণ হচ্ছে 2 নম্বর অঙ্কটায় একটু স্ট্রেট কাট বলেনি, একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। ঠিক আছে, স্ট্রেট কাট বলেনি, ঘুরিয়ে ফিরিয়ে বলেছে, কিন্তু আবার বলতে পারো স্ট্রেট কাটও বলেছে। ঠিক আছে, ওটাকে মাস বা দিন এরকম কিছু দিয়ে বছরটাকে অ্যাপ্লাই করেছে। সবসময় মনে রাখবে যে সরল সুদ কষায় অঙ্ক চেষ্টা করব সবসময় বছরে নিয়ে যাও। সরল সুদ কষায় সবসময় চেষ্টা করব সময়টাকে বছরে কনভার্ট করা। যত সময়টাকে বছরে কনভার্ট করবে তত সুবিধা, কারণ তোমাদের রেট অফ ইন্টারেস্টটা বছরে দিয়েছে, তোমাদের রেট অফ ইন্টারেস্টটা সবসময় বছরে থাকবে, ওই জন্য সবসময় চেষ্টা করবে বছরে নিয়ে যাওয়া। ওকে, যেমন ধরো 2 নম্বর যে অঙ্কটা দিয়েছে, বলছে আসল হচ্ছে 146, আসল যেটাকে পি আমরা বলছি 146 এত টাকা। ঠিক আছে, সময়, সময় দেখো এখানে কি দিয়েছে? একদিন। ঠিক আছে, সুদের হার, সুদের হার কত বলেছে? আর দিয়ে ডিনোট করা হয়, 2.1-2%। আমাকে সুদ বার করতে দিয়েছে, সুদ বার করতে দিয়েছে, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। আর সুদ আসল বের করতে দিয়েছে, যেটাকে আমরা বলছি অ্যামাউন্ট ইংরেজিতে, যেটাকে আমরা বলছি অ্যামাউন্ট। এই দুটো বার করতে দিয়েছে। তাহলে প্রথমে আমরা 2 দুগুণে 4 আর 1-এ 5/2 এত পার্সেন্ট বের করলাম। ওকে, কিন্তু স্যার আপনি এক্ষুনি বলছিলেন যে সবসময় বছরে রাখতে হবে, তাই তো? তাহলে সবসময় বছরে রাখতে হলে এটা তো একদিনে দিয়েছে, তাহলে বছরে নিয়ে যাব। তাহলে দিন থেকে বছরে নিতে গেলে কি করতে হবে? যেমন মাস থেকে যদি বছরে নিতে হয়, 12 মাসে 1 বছর, তাই না? তাহলে দিন থেকে যদি বছরে নিতে হয়, দিন থেকে বছরে কিরকম ভাবে এটা করা হয় আমি একটু বলে দিই। আমাদের প্রথমে হয় বছর, তারপর হয় মাস, তারপর হয় দিন। আমরা যদি এদিক থেকে এদিকে যাই সাধারণত গুণ করতে হয়, আর উল্টো দিকে আসলে সাধারণত ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা জানি কি? আমরা জানি 1 বছর, 1 বছর সমান সমান 12 মাস, আবার 1 বছর সমান সমান 365 দিন, তাই তো? আবার 12 মাস, আবার 1 মাস সমান সমান কি? 30 দিন। এইগুলো আমরা ছোটবেলায় শিখেছি, ক্লাস 3-4-এ শিখেছি। আরেকবার আমি একটু বলে দিই তোমাদের, যাতে তোমাদের মাথায় আবার খেলে অঙ্কগুলো। ঠিক আছে, যে 1 বছর মানে 12 মাস, আবার 1 বছর মানে 365 দিনও হয়, মানে দিনে এতে। আবার 1 মাস মানে হচ্ছে 30 দিন। তাহলে সরি, তাহলে দেখা যাচ্ছে যে আমার এখানে দিনে দিয়েছে, দিনটাকে আমি কিসে কনভার্ট করব? বছরে। তাহলে দিনটাকে যদি বছরে কনভার্ট করি, আমরা কি দেখছি? এটাকে যদি ঘুরিয়ে লিখি, 365 দিন মানে হচ্ছে 1 বছর। তাহলে 1 দিন মানে কত? 1/365 বছর, মানে 1 দিন মানে 1/365। তাহলে 1 দিন এটা মানে কত হচ্ছে? 1/365 ডেজ, সরি 365 ইয়ার্স। এত বছরে কনভার্ট হলো, হলো বছরে কনভার্ট হয়ে গেল।
তাহলে আমি বলেছি যে সরল সুদ কষার সবসময় অঙ্ক কি করবো আমরা বছরে নিয়ে যাব, কারণ এই সুদের হারটা আমাদের কিন্তু বার্ষিক দেয়, ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার। তাহলে বার্ষিক যেহেতু বলেছি মানে বছরে, তাই জন্য আমরা এটা বছরে কনভার্ট করব। এবার আমরা সূত্রে ফেলে দিই। আমরা জানি কি জানি, I ইকুয়ালস টু PRT বাই 100। ওকে, তাহলে I জানি না, I বের করব। P মানে কত, 146 দিয়েছে। R মানে কত, R মানে রেট অফ ইন্টারেস্ট 5/2 ইন্টু T মানে কত, 1/365। হলো, নিচে 100 আছে, নিচে 100 বসিয়ে দিলাম। ওকে, কোনো অসুবিধা নেই। এবার দেখো কাটাকুটি করো, 5 20 100 কেটে গেল। আচ্ছা, 365 আর 146 কাটাকুটি যায়, কি করে বুঝবো কত দিয়ে কাটাকুটি যাচ্ছে? যদি তুমি এই তিনটে যোগ করো, এই তিনটে তোমরা যদি যোগ করো, দেখো তিনটে সংখ্যা 6 আর 4 10 আর 1 11 হচ্ছে, ভালো কথা। আর এইটা যোগ করলে কত হচ্ছে, 6 আর 5 11 আর 3 14। কিন্তু দেখো এখানে যেহেতু 6 আছে আর এখানে 0 আছে, তাহলে 2 দিয়ে যায়, অথবা আমাদের এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 দিয়ে এটা ডাইরেক্ট কাটাকুটি গেলে কত, 73 হলো। এবার 73 আর 365, দেখো এটাকে 73 কে 73, 73 5 যা 365। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, I ইকুয়ালস টু 1/520 100, 5 20 100, মানে দুটো শূন্য আছে, দুটো ঘর আগে পয়েন্ট বসে গেল। তাহলে সুদ বেরোলো কত আমার, 0.01 এত টাকা। অর্থাৎ আমরা জানি যে নিচে যদি 100 বা 10-এর কোনো গুণিতক থাকে, তাহলে সেক্ষেত্রে যতগুলো শূন্য হয় ততগুলো সংখ্যার আগে পয়েন্টটা আমার চলে যায়। এখানে 10-এর গুণিতক থাকতে হবে, 20 বা 30 এগুলো থাকলে কিন্তু হবে না। তাহলে আমার সুদ বেরোলো এত টাকা, তাহলে আমাকে সুদ আসল বের করতে হবে। তাহলে সুদ আসল বের করি, তাহলে অতএব সুদ আসল কত আমার হচ্ছে, সুদ হচ্ছে 0.01 প্লাস আসল হচ্ছে 146, আবার সে তাহলে যোগটা করবো স্যার কি করে, 146.00 আর 0.01, এই দুটোকে যোগ করলো 10146, তাহলে 146.01 এত টাকা হচ্ছে আমার সুদ আসল, যেটাকে আমরা বলছি সবৃদ্ধিমূল বা অ্যামাউন্ট। সবৃদ্ধিমূল বা অ্যামাউন্ট মনে থাকবে। এইভাবে আমরা অঙ্কটা করব। ওকে, ঠিক আছে, পারা যাবে। আচ্ছা, এবার আসো 3 নম্বর অঙ্কটা কি বলেছে। খুব ভালো অঙ্ক 3 নম্বর অঙ্কটা। এই একই রকম, একটু বছরের জায়গাটা একটু গোলানো আছে, ওই জায়গাটাকে একটু তোমাদের দেখে নিতে হবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। কি বলেছে, এটা একটু থাকুক, যদি আমাদের কাজে লাগে, ঠিক আছে, না থাক, বোঝালাম তো, মাথায় রাখো, না হলে একটু দেখে নেবে। কি বলেছে, বলেছে যে আসল বলেছে কত, আসল বলেছে আমাদের 4565 এত টাকা। আর কি বলেছে, সময়, ঠিক আছে, আসল হচ্ছে 4565, যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করছি, 4565 এত টাকা। ওকে, এটা হচ্ছে আসল 4565, সময় হয়েছে কত, যেটাকে টি দিয়ে ডিনোট করছি, 2 বছর 6 মান্থ, অর্থাৎ 2 বছর 6 মাস। সুদের হার কত বলেছে আমাকে, যেটাকে আমরা ডিনোট করি কি দিয়ে, আর দিয়ে, সুদের হার, সেটা আমাকে কত বলেছে, 4%। তাহলে আমাকে সরল সুদ বার করতে দিয়েছে, বা মোট সুদ, যেটাকে আমরা ডিনোট করি কি দিয়ে, আই দিয়ে ডিনোট করি, সেটা বের করতে বলেছে। আর বলেছে সুদ আসল মিন্স আমার অ্যামাউন্ট, এটাকে আমাকে বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমি কি বলেছি, যে এরকম ভাবে বছর মাসে থাকলে আমাকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে বছরে কনভার্ট করবো স্যার, 2 বছর 6 মাস, 2 বছর 6 মাস, আমি এখানটা একটু দেখাই কিভাবে করতে হয়। 2 বছর 6 মাস,
তাহলে আমরা যদি ভাবি এই বছরটাকে ছোটবেলায় যেমন করেছি বছরটাকে মাসে নিয়ে যেতে হবে, তাহলে বছরটাকে মাসে নিতে গেলে কি 12 মাসে 1 বছর, তাহলে 12 দিয়ে এটা গুণ করলাম, তাহলে মাস এলো, তার সঙ্গে 6 দিয়ে যোগ করলাম, যোগ করে মাস এলো, সেই মাসটাকে আবার 365 দিয়ে ভাগ করলাম, করে বছরে গেল। এই ছোটবেলায় আমরা যেভাবে করেছি, ঠিক আছে। তা এখন আমরা ওভাবে করব না। কিভাবে করব এটা? 2 বছর 6 মাস মানে আমরা লিখব 2 পূর্ণ 6/12 এত বছর। কিরকম স্যার? এটা আবার কিরকম? আপনি তো জানেন, আপনি করে ফেললেন, আমরা কি করে বুঝবো? তার কারণ হচ্ছে 2 বছর মানে 2 পূর্ণ, আর এই মাসটাকে বছরে নিতে গেলে মাসটাকে 12 দিয়ে ভাগ করে দিচ্ছি, কারণ মাস থেকে বছরে নিতে গেলে 12 মাসে 1 বছর, তাই 12 দিয়ে ভাগ করছি। তাহলে 2 পূর্ণ 6/12 হয়। তাহলে 2 পূর্ণ 6/12 হলে কি হয়? কাটাকুটি করলে 2 পূর্ণ 1 2 বছর, তার মানে কত হচ্ছে? 2 দুগুণে 4 আর 1 5/2 হলো 5/2 বছর। তার মানে এটা লিখতে পারি কি 5/2 বছর। আমরা এটা এখানে ক্যালকুলেশন করলাম, এখানে ডাইরেক্ট বসিয়ে দিলাম। এবার আমি অঙ্ক করে ফেলি আমাদের। তাহলে আমরা জানি I ইকুয়ালস টু কি PRT বাই 100। ওকে, তাহলে I ইকুয়ালস টু P আমার কত দিয়েছে? 4565। আর কত দিয়েছে আমার? আর হচ্ছে 4, T কত দিয়েছে? 5/2 ইন্টু নিচে তো আমার 100 আছেই। ওকে, 2 দুগুণে 4, 50 দুগুণে 100, 5 10 50, তাহলে একটা শূন্য আছে, একটার পর পয়েন্ট, 456.50 এত টাকা। এটা আমার কি বেরোলো? ইন্টারেস্ট বেরিয়ে গেল। ওকে, তাহলে এবার আমাকে বলেছে সুদ আসল বের করতে, তাহলে সুদ আসল বের করবো। অতএব সুদ আসল, যেটাকে আমরা বলছি কি অ্যামাউন্ট, কি সুদ হচ্ছে আমার 456.50 প্লাস আসল কত? 4565 এত টাকা। তাহলে যোগ করে দাও, 4565.00 আর 456.50 যোগ করে দিই। 0 5 6 আর 5 11 1 হাতে 1 5 একে 6 6 12 2 হাতে 1 4 কে 5 5 10 0 হাতে 1 4 আর 1 5, তাহলে কত হচ্ছে? 5021.50 এত টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, বোঝা যাচ্ছে? কোনো রকম যদি অসুবিধা হয়, আমি বারবার বলছি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি সেই অঙ্কগুলোকে আবার চেষ্টা করব তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, আচ্ছা এসো, এরপর আমরা আসি পেজ নাম্বার হচ্ছে 36, পেজ নাম্বার 36-এ আসি। ওকে, কি বলেছে পেজ নাম্বার 36-এ? একটু মুছে নিই। ঠিক আছে, 36-এর অঙ্কগুলো খুব ইজি, কিচ্ছু নেই, সবই ফর্মুলার উপরে, বারবার একই কথা বলছি। ঠিক আছে, করবে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের যতটুকুনি পারা সেগুলো সলভ করে দেওয়া। ওকে, পেজ নাম্বার হচ্ছে 36, পেজ নাম্বার 36, প্রয়োগ 30। বাহ, এখানেও ভালো অঙ্ক দিয়েছে। আমাকে আসল বলে দেয়নি, 1 নম্বর নাম দিই, 1 নম্বর দিলাম সিরিয়াল নাম্বার, আসল আমাকে বলে দেয়নি, বের করতে হবে। আমাকে সময় বলে দিয়েছে কত? সময় টি বলেছে কত? 4 বছর। আর কি বলেছে? সুদের হার, খুব ভালো কথা, সুদের হার যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, 4 পূর্ণ 1 2%। আর কি বলেছে? সুদ বলে দিয়েছে, সুদ বলে দিয়েছে, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, 42 টাকা। ঠিক আছে, আমাকে 42 কোথায়, 72 টাকা, 72 টাকা আমাকে পি বার করতে বলেছে। একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই। আমরা এটাকে করি 4 দুগুণে 8 আর 1 9, 9/2 এত পার্সেন্ট। ওকে, তাহলে আমরা জানি আমাদের ফর্মুলাটা কি? I ইকুয়ালস টু PRT বাই 100। এবার যেহেতু পি বার করতে বলেছে, তাহলে পি বার করার একটা ফর্মুলা আমি দেখিয়েছি, P ইকুয়াল টু I ইন্টু 100 বাই R ইন্টু T। তাহলে
পি ইকুয়ালস টু আই, আই মানে কত 72, সুদটা বলেছে 100 বাই আর, আর মানে কত 9/2, 9/2, দুইটা উল্টে গেলে ওপরে চলে গেল, ইন্টু টি, টি মানে কত 4 বছর, হলো 8 9 72, 4 দুগুণে 8, তাহলে পি কত বেরোলো আমার 2 দুগুণে 4, 400, 400 টাকা বেরিয়ে গেল। এটাই চেয়েছে আমাকে, আসল, আসল বেরিয়ে গেল। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 2 নম্বর অঙ্কটা তো আসল বের করতে বলেছে আমাকে। আসল মানে হচ্ছে পি, জানি না। আমাদের সময় বলেছে একদিন, সেই একই গল্প, সময় বলেছে কত 1 দিন। ওকে, আর কি বলেছে? আর বলেছে সুদের হার, সুদের হার, সুদের হার কত বলেছে, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি 5%, আর সুদ 1 টাকা, সুদ বলে দিয়েছে কত, যেটাকে আই দিয়ে ডিনোট করি 1 টাকা বলেছে। তাহলে এই একদিন আমরা বলেছি সবসময় বছরে নিয়ে যেতে, তাহলে একদিন মানে কত 1/365, এত বছর, অর্থাৎ 365 দিয়ে ভাগ করলে, এই মাত্র একটা অঙ্ক দেখিয়েছি তোমাদের, 365 দিয়ে ভাগ করলে ওটা কিসে কনভার্ট হয়ে গেল, বছরে। এবার আমরা করে ফেলি। আমরা জানি I ইকুয়ালস টু পি আর টি বাই 100, তাহলে আমরা পি বার করব, তাহলে পি ইকুয়াল টু I ইন্টু 100 বাই আর টি, তাহলে পি ইকুয়ালস টু I মানে কত 1 ইন্টু 100, আর এর মান কত বলেছে 5, ইন্টু 1 বাই 365, উল্টে ওপরে চলে গেল, তাহলে 1 ইন্টু 365, 5 7 35, 3 5 15, তাহলে পি ইকুয়াল টু 7300, এত টাকা বেরিয়ে গেল। আমাদের কি বের করতে দিয়েছে, আসল বের করতে দিয়েছে। তাহলে পারা যাবে অঙ্কগুলো, ঠিক আছে? তাহলে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? যে অঙ্কগুলো সমস্যা হবে, বুঝতে কোনো সমস্যা যদি হয় আমাকে অবশ্যই জানাবে, আমি সেই অঙ্কগুলো কমেন্ট বক্সে আমাকে বলবে, আমি সেই অঙ্কগুলো করে দেওয়ার তোমাদের চেষ্টা করব। এবং ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিওটি দেখছো, তাদের অবশ্যই বলবো তারা ভিডিওটি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এবং তোমাদের যারা বন্ধুবান্ধব আছে, যারা এখনও দেখা যাচ্ছে যে টিচার পায়নি বা টিচার নেয়নি, হ্যাঁ, তারা অবশ্যই এই চ্যানেলটাকে তাদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে তারা সেই অঙ্কগুলো আমার এই চ্যানেল থেকে দেখে করতে পারে। এবং আমার ফোন নাম্বার হচ্ছে 9062006603। কি বললাম? 9062006603। আবার বলছি 9062006603। কোনো অসুবিধা থাকলে আমাকে ডাইরেক্ট ফোন করতে পারো, ফোন করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করে দিও, যে কোনো কমেন্টসের ব্যাপারে, আর সাবস্ক্রাইব করো।